ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি মৌমিতা, আমার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা শুক্রবার নাইট থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কালকে স্যাটারডে, কালকে অদ্রি আর প্রদ্যুমের স্কুলে একটা সায়েন্স এক্সিবিশন আছে। তো প্রদ্যুমানের নাম আছে ওটাতে, ওদের ডে অ্যান্ড নাইট ওয়ার্কিং মডেল আছে, তো ওখানে ওরা নাম দিয়েছে। তো ওদের এই নামের জন্য কালকে প্রদ্যুমানকে বলেছে একটা হোয়াইট ধুতি আনার জন্য, তো হোয়াইট ধুতিটাই পারচেস করতে আমি গিয়েছিলাম। তো আসার পথে ওদের দুজনের জন্য কিছু কেকস আমি এনেছি, তো এটাই দুজনে এনজয় করছে, কেক খেতে খেতে দুষ্টুমি করছে। অ্যাজ ইউজুয়াল প্রদ্যুমান হলো সবচেয়ে বেশি দুষ্টু। তো দুজনে মাকে থ্যাংক ইউ জানাচ্ছে ইয়ামি কেক আনার জন্য। অ্যাকচুয়ালি এটা পেস্ট্রিজ, কেক নয়। তো এটা দুজনে ভালো মতন এনজয় করছে। ওদের খুশি দেখে আমারও মনটা ভীষণ খুশি হয়ে যায়। তো আজকে শনিবার, আজকে পরের দিন সকালবেলা স্কুলে যাব। আজকে অফিসে আমাদের অফ ডে আছে। তো সকালবেলা পুজোর ফুলগুলো তুলে সকালের সমস্ত নিজের কাজকর্মগুলো কমপ্লিট করে, অফ ডের দিন সাধারণত আমার কাজটা অনেকটা বেশি থাকে, কারণ পুরো উইকে জমানো কাজগুলো এটাতে থাকে। প্লাস অ্যাজ এ ওয়ার্কিং লেডি আমি বাচ্চাদের এডুকেশনেও হয়তো সমানভাবে ইনভলভ হতে পারি না। তো এই অফ ডেতে আমার কিছু কাজ থেকেই যায়। তো আজকে যেহেতু আমাকে ওখানে যেতে হবে, তো কিছু কাজকে আমি স্কিপ করে সকালবেলা আমার এই ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়া, এটা না করলে আমার দিনের শুরুই হয় না। মনে আলাদা রকম শান্তি লাগে আমার এখানে এমনি এই কাজটা করলে। তো এই কাজটা কমপ্লিট করার পর সকালবেলা একটু গাছগুলোকে দেখে, এই যে আমার দেখো ছোটো ছোটো গাছে গাঁদা হয়েছে, দিয়ে ওদের স্কুলে এখন এই যে স্কুলের ফ্রন্ট গেট, দেখো বাচ্চারা কি সুন্দর প্রজেক্ট করেছে। একজন আমাকে বলছে, আবার বুঝাচ্ছে প্রজেক্টটা কী হবে। এই প্রজেক্টটা ভীষণ অ্যাপ্রিসিয়েটিং করার মধ্যে প্রত্যেকে ভীষণ ভালো ইনভলভমেন্ট আছে। ইচ অ্যান্ড এভরিবডি টেক এ ভেরি গুড পার্ট, প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করার মতো, ফ্রম ক্লাস 1 টু ক্লাস 9 প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করার মতো, প্রত্যেকের ওয়ার্কিং মডেল। ওরা দেখো কি সুন্দরভাবে আমাকে বোঝাচ্ছে কনফিডেন্স লেভেল, প্রত্যেকের কনফিডেন্স লেভেলটা এত সুন্দর, কি সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করছে, আমাকে দেখেও ভালো লাগছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকের প্যারেন্টস চাই যে ওদের বাচ্চা যেন ওনাদের চেয়ে ভালো হয়। তো প্যারেন্টস আমরা দুজনে এটাই এক্সপেক্ট করি যে আমাদের বেবিরা যেন আমাদের চেয়েও ভালো কোথাও প্লেসড হয়, ওরাও যেন ভালো কিছু কেরিয়ার করে তুলতে পারে। আজকালকার দিনে তো জানো কত মানে দুজনে কাজ না করলে চলে না, মানে সমস্ত জিনিস স্মুথলি চালানো যায় না। তো ওদের বেবিদের দেখে, ওদের কনফিডেন্স লেভেল দেখে সত্যি ভালো লাগছে যে প্রত্যেকটা প্যারেন্টস ওদেরকে দেখে ভীষণ খুশি হবে। প্রেজেন্টেশন খুব ভালো ছিল, ওয়েল অর্গানাইজড। ওই যে অদ্রিজা দেখো, প্রদ্যুমানের ক্লাসটা ভিতরে আছে, ওদের থার্ড ফ্লোরে ওদের সায়েন্সের যে এক্সিবিশনটা ওটা ওখানে হচ্ছে। এখানে ফ্রম ক্লাস 5 টু ক্লাস 9 অবধি এখানে আছে। প্রত্যেকে কী সুন্দর তাদের ওয়ার্কিং মডেল দেখো। এই সামনে ওদের একটা খেলার মাঠ আছে, এই বিল্ডিং, আর এই দিকে হলো প্রদ্যুমান আর অদ্রিজারা এখানে ক্লাস করে। ভীষণ স্পেশিয়াস স্কুল, ওয়েল অর্গানাইজড। আজকে সানলাইটটা খুব ভালো, বাইরে রোদটা ভীষণ ভালো উঠেছে। তো অদ্রিজা আর আমি ভিতরে যাচ্ছি এখন। তোমরা স্কুলের বাইরে একটা গেট দেখলে, এটা হলো তো স্কুলের ভিতরের একটা গেট। গাছগুলো দেখো কি সুন্দর, মানে এত সুন্দরভাবে ওরা প্রত্যেকটা জিনিস পরিচর্যা করে, প্রত্যেকটা জিনিস ভীষণ ওয়েল অর্গানাইজড। দেখো প্রত্যেকের কনসেপ্ট ওয়াইজ ভীষণ ক্লিয়ার, ইচ অ্যান্ড এভরিবডি ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। এটা একটা অন্যরকমের দিন ছিল। প্রত্যেকটা অবদিকে বাড়ির কাজটা নিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি, বাট আজকের দিনটা আমার ভীষণ ইভেন্টফুল ছিল। এই যে কচি কাচারা এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লাস 1, 2, 3 অ্যান্ড 4 প্রদ্যুমান, ওদের দুটো ব্যাচ আছে। একটা হলো ব্লু হাউস, দুটো অ্যাকচুয়ালি না, 3টে ব্যাচ আছে, ব্লু হাউস, রেড হাউস অ্যান্ড ইয়েলো হাউস। তো প্রদ্যুমান আছে ইয়েলো হাউসে। দেখো কি সুন্দর ওদের থার্মাল পাওয়ার প্ল্যান্টটা আমাকে বোঝাচ্ছে।
এরপরে আমরা উপরে চলে এসেছি যে বাচ্চাদের যে স্কুলে, ওখানে ওদের যতগুলো আর্টের ওয়ার্ক যতগুলো করিয়েছে এতদিন অবধি সমস্তগুলোকে সুন্দরভাবে ডিসপ্লে করে রেখেছে। তো এখানেও ভীষণ আই ক্যাচি ব্যাপারটা, ওদের প্রেজেন্টেশন অলওয়েজ আমি বলছি ভীষণ ওয়েল অর্গানাইজড এবং খুব ভালো লাগছে দেখে। এই যে অদ্রিজা, এটা বিজন মানে রেডি করে দিয়েছিল অদ্রিজার জন্য, তো এটাও ডিসপ্লে করে রাখা হয়েছে। তো এই ভিডিওটা আমি বিজনকে সেন্ড করেছি। নেস্ট বানানো হয়েছে, দেখো পাখির নেস্ট। Wall hanging, each and everything is well organized. Pen stand, ভীষণ ভীষণ সুন্দর। তো কালকের দিনটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। এই যে দেখো, এই প্রদ্যুমান অ্যাজ ইউজুয়াল উইথ ফ্রেন্ডস, ইয়েলো হাউস, প্রদ্যুমান অ্যান্ড হিজ টিমস রকিং। এ হলো আমাদের বিবো, আমাদের বাড়িতে আগে ভাড়া থাকতো, এখন ওনারা অন্য জায়গায় বাড়ি করেছে। তো আমি ছোটো ছোটো মুভমেন্টসগুলোকে এর আগেও আমার প্রিভিয়াস ব্লগে তোমরা দেখেছো, আমি ছোটো ছোটো টুকরো টুকরো মুভমেন্টসগুলোকে সবসময় চেরিশ করার চেষ্টা করে থাকি। সবসময় বলি আমার ছোটো ছোটো মুহূর্তগুলো প্রত্যেকটা প্রেশিয়াস আমার জন্য, প্রত্যেকটা ছোটো ছোটো মুহূর্ত যেটাকে আমি কালকে দেখে বলবো ইয়েস, আমি কালকের দিনটা এরকম ছিল আমার। অ্যাট দ্য এজ অফ দ্য 60, যখন আমরা অনেক বয়স্ক হয়ে যাব, অদ্রিয়ান প্রদ্যুমান এই মুহূর্তগুলোকে ওরা দেখবে, ওদের চাইল্ডহুডে এরকম ছিল, মা প্রত্যেকটা মুহূর্তকে ক্যাপচার করার চেষ্টা করেছে। সেজন্য আমি শত ব্যস্ততার মাঝেও এই ভিডিওগুলোকে ক্যাপচার করার চেষ্টা করি, ওদের চ্যানেলে দিই। তো তোমাদের সকলকে একটা একটা অনুরোধ রইল, প্লিজ সাপোর্ট আস, আমাদের চ্যানেলটাকে গ্রো হবার জন্য হেল্প করো। অনেক চেষ্টা করছি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো তোমাদের সাপোর্ট ছাড়া এটা তো আমি একা পারবো না। এই দেখো অ্যাজ ইউজুয়াল আমরা কমপ্লিট করে এখন অদ্রিজার আমরা মাঠে বসেছি। মাঠে বসে আমরা কিছু খাবার বানিয়ে এনেছিলাম। তো পরোটা, বাইরে থেকে মোমো নিয়ে আসা হয়েছে। তো অদ্রিজার আমি এখন সকালবেলা ব্রেকফাস্টটা ঠিকঠাক হয়নি আমার, তো আমরা বসে এখন মাঠে এগুলো খাচ্ছি। ব্রেকফাস্টও হলো, এনজয়ও হলো, একটা বনভোজনও হলো, প্লাস সায়েন্স এক্সিবিশনও আমাদের দেখা হয়ে গেল। তো পাশে কিছু প্যারেন্টসও আছে যারা এখানে বসে আছে, বাচ্চাদের জন্য ওয়েট করছে। এক্সিবিশনটাকে জাস্ট এক্সপ্লোর করছি আমরা। ওদের স্কুলটা বিশাল বড় একটি স্কুল। অদ্রিজার খাবারটাকে ভীষণ এনজয় করছে। অদ্রিজা একটু শাই টাইপের, একটু ইন্ট্রোভার্ট টাইপ, সবার সঙ্গে সেভাবে মিশে উঠতে পারে না, বাট যখন ও মিশে তখন হি ইজ ভেরি এক্সট্রোভার্ট কাইন্ড অফ পারসন, খুব ভালো, বাট ও সবার সাথে সবসময় মিশে উঠতে পারে না। এখন আমরা জাস্ট স্কুলের বাইরে চলে এসেছি। তো অদ্রিজান প্রদ্যুম দুজনেই ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তো অদ্রিজা ফুচকা খাচ্ছে, তো প্রদ্যুমকে এখানে আমরা ভীষণভাবে মিস করছি। অদ্রিজা খেয়ে নেওয়ার পর আমি ভিডিওটা করছি, এরপরে আমি ফুচকা খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখানে একজন দিদি যার দোকান আছে, সে মোমো বিক্রি করছে। তো আমি বললাম, দিদি চলো তোমার এই মোমো বানানোর টাকা এবং মোমো দেওয়াটাকেও আমি চলো ভিডিওতে ক্যাপচার করে নিই। এখান থেকে আমরা মোমো কিনে ভিতরে নিয়ে গিয়ে খেয়েছিলাম। এই দেখো স্কুলের বাইরের যে গেটটা। তো এখন আমাদের কমপ্লিট হয়ে আমরা চলে এসেছি পাড়ার মোড়ের মিষ্টির দোকানে। তো অদ্রিজা আসার সময় বললো, মা সবই তো হলো, আইসক্রিমটা কেন বাদ যাবে? তো আইসক্রিম দেখা চলছে, ওর একটা স্পেশাল ফ্লেভার আছে, যে কোনো ফ্লেভার উনি নেন না, তো এই স্পেশাল ফ্লেভারের আইসক্রিমটাও খোঁজাখুঁজি করছে। তো আজকে যেহেতু 3টা শনিবার, তো সকালবেলা পনিরটা নেওয়া হয়নি, তো ফুলকপির তরকারি করা ছিল, তো আমি পনিরটা নিয়ে গিয়ে ভেজে এই ফুলকপির তরকারিতে দেবো। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।